ইসলামাবাদের রুদ্ধদ্বার বৈঠকে যখন মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারিত হচ্ছে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ৬ বিলিয়ন বা $৬০০ কোটি জব্দকৃত অর্থ ছাড় দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার এমন দাবি ঘিরেই এখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। রয়টার্সকে দেওয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্রটি জানিয়েছেন, ইসলামাবাদে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই অর্থ ছাড়ের বিষয়টি কেবল আর্থিক লেনদেন নয়, বরং হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সাথে সরাসরি যুক্ত। এটি শুরু থেকেই তেহরানের অন্যতম প্রধান দাবি ছিল। এই $৬০০ কোটি ইতিহাস বেশ দীর্ঘ। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ আটকে যায়। মূলত দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রির মাধ্যমে এই অর্থ আয় করেছিল ইরান। ২০২৩ সালে এক বন্দি বিনিময় চুক্তির আওতায় অর্থটি ছাড়ের কথা ছিল। কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর জো বাইডেন প্রশাসন আবারও এই তহবিল স্থগিত করে দেয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে দোহার মধ্যস্থতায় এই অর্থ কাতার ভিত্তিক ব্যাংকগুলোতে স্থানান্তর করা হয়। শর্ত ছিল এই অর্থ শুধুমাত্র মানবিক খাতে, যেমন খাদ্য, ওষুধ ও কৃষিপণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে। মার্কিন ট্রেজারি বিভাগ এই ব্যয়ের উপর কড়া নজরদারি রাখার ঘোষণা দিয়েছিলেন। তবে বর্তমান ভূ রাজনৈতিক সংকটে এই অর্থের নিয়ন্ত্রণ এখন আলোচনার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।